তো এখানে আমাদের একটা জামাত আসছেন, এনাদের দুনিয়াবি লাইনে কোনো চাওয়া পাওয়া নাই, নোট চায় না, ইলেকশন করবে ভোট তা চায় না, কিছুই চায় না। এনারা আমাদের থেকে দিনের ব্যাপারে নসরত চায়। আবিসিনিয়ায় নসরত পায় নাই, সাহায্য পায় না, এই কারণে ওখানে দিন চমকায় নেই। তায়েফে গেছে, নবীজি তো হিজরত করছে কিন্তু নসরত পায় নাই, সাহায্য পায় না, কারণ ওখানেও দিন চমকায় নাই। মদিনায় গেছে, হিজরত হয়েছে, নসরত পাইছে, ওখানে দিন চমকাইছে। এজন্য যে এলাকা থেকে নসরত পাবে ওই এলাকায়, ওইখান থেকে মানুষ বের হবে। দিন সেটা ভাই ফরজ, আমি সবসময় বলি। এখন আপনি যে লাইনে সেখানে তাবলিগ কিছু ভুল ত্রুটি থাকতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যত দূরে যাব কিছু না কিছু বিতর্ক ভুল ত্রুটি থাকবে। এই ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেবে। একেবারে হুবহু রাসূল এবং সাহাবীদের মতো আপনি পাবেন না, 19-20 থাকতেই পারে। আল্লাহ তাআলা সেগুলো ইনশাআল্লাহ মাফ করবেন। দিন শেখা ফরজ। আপনি যে রাস্তায় যান, মাদ্রাসায় ভর্তি হন, আলেমের কাছে যান, আর এই তাবলিগে যান, যেখানে যান, আপনাকে দিন শেখা ফরজ। কিন্তু এমন এক জায়গায় গেলাম যেখানে আমাকে দিন বলতে কিছু শিখায় না, খালি আমার থেকে টাকা পয়সা, ছাগল গরু, ভেড়া দুম্বা, হাতি ঘোড়া হাদিয়া নেয়, আর আমাকে দিন বিনিময়ে কিছুই শিখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা শিখাতো, আত্মাহিতু শিখাতো, দোয়া কুনুত শিখালো। আমি এমন জায়গায় যাই 80 বছর ধরে যাই আর আসি, আমাকে বিসমিল্লাহও শিখায় না। তো প্রতারক। এখানে গেলে ওই কলপারে বসেও আপনি খবর নেবেন, মাঝে মাঝে 11টা 10টা দেখবেন ওই কলপারে বসেও রাত সবাই ঘুমাইছে, তারা দুইজন ওই জায়গায় বসে দেখবেন কি যেন শিখায়। আপনার কাছে মনে হবে কি যেন শিখায়। যদি আপনি আবার তাবলিগের লোক হন তাহলে বুঝবেন যে কি শিখায়। এই যে শিখতে আসছে আমাদের থেকে, অন্য বলে যে আমরা শিখতে আসছি, শিখাতে আসিনি। তো এখানে যদি আমি অ্যাটেন্ড করি, আমিও কিছু শিখতে পারবো। শিখতে শিখতে আল্লাহ আমার থেকেও মানুষকে শিখাবে, আমাকে একদিন ওস্তাদ বানাবে। কিন্তু আগে আমাকে ছাত্র হতে হবে। এনারা আরো প্রায় 25-30 দিনের মতো আছে। যদি এনাদের সাথে কেউ 2 দিন, 3 দিন, 10 দিন, 7 দিন বা বাকি দিনগুলোও থাকতে চান, থাকতে পারেন। এমনকি যারা 40 দিনের জন্য যদি কেউ বের হতে চান যে আমি ফুল চিল্লার জামাতে বের হব, তাহলে এনারা সেই জামাতের লিস্টও করতেছে। এই এলাকার থেকে একজন, ওই এলাকার থেকে 5 জন, এরকম যারা 12-13 জন হলেই এনারা এই চিল্লার জামাত, আর এক চিল্লার জামাত বের কইরা এনরা নিয়ে দেবে, সাথে করে নিয়ে আপনাদেরকে ওনারা বাড়ি দেবে। আপনাদেরকে আবার ওই সুনামগঞ্জ, নাইলে বরিশালে, যেখানে আপনাদের তোক দিলে হয় সেখানে রোগ দিয়ে পাঠাই দিবে। এই একটু টেস্ট করার জন্য তো দেওয়া যায় কেমন কি। এই যে আমি তো মাদ্রাসায় পড়ছি, কামিল পাস করছি, আলহামদুলিল্লাহ রেজাল্টও এ গ্রেড। আমার তো তাবলিগে দেওয়ার দরকার নেই। তাবলিগে কি শিখায়? আমি যা পড়ছি আমার তার চেয়ে কি বেশি কিছু শিখাবে? কি শিখাবে? কিছু শেখা অবশ্যই যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।